আজকের মাহফিলে আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হাফেজ মাওলানা মুফতি শরীফ আহমেদ মোহাম্মদপুরি সাহেব। তখন তারা বলেন, লা নুকাযযিবু বিশাইইন মিন নিআমিকা ফালাকাল হামদ ইয়া রাব। প্রভু গো, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না। লা নুকাযযিবু বিশাইইন মিন নিআমিকা ইয়া রাব, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না। ফালাকাল হামদ, ওগো মালিক, আপনার জন্যই সমস্ত প্রশংসা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শুনো রে, ও আমার বান্দা বান্দিরা শুনো, রহমান হলেন আমি আল্লাহ। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান। আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। ও নবীনগরের মুসলমান, আল্লাহর বলিগণ, আপনারা বলেন তো দেখি, কোরআন শিক্ষা আগে না মানুষ সৃষ্টি আগে? কোরআন সৃষ্টি আগে, কোরআন শিক্ষা আগে না কোরআন মানুষ সৃষ্টি আগে? আবার বুঝবেন, আল্লাহ আল্লাহর পরিচয় দেন আর রহমান। রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান, মানব বানাইলেন যিনি। এখন বলুন আপনারা যে মানব সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? হ্যাঁ, তাইলে মানুষ সৃষ্টি যদি আপনারা অনেকেই বলছেন মানুষ সৃষ্টি আগে কোরআন শিক্ষা পড়ে, এর এই জবাবটাই সঠিক। কেন? আপনি যদি মানুষ সৃষ্টি না হয় শিক্ষা দিবেন কাকে? ঠিক কিনা? মানুষ যদি সৃষ্টি না হয় তাহলে শিক্ষা কাকে দিবেন? তো সেই হিসেবে মানুষ সৃষ্টি আগে। এখন বলেন তো দেখি, তাইলে তো ওই তো ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, এভাবে হওয়ার কথা ছিল যে রহমান হলেন তিনি, মানব বানাইলেন যিনি, কোরআন শিক্ষা দিলেন তিনি। এখন কথা হইল, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, খলাকাল ইনসান, মানব বানাইলেন যিনি। এখন কথা হইল, কোরআন শিক্ষা আল্লাহ আগে কেন আনলেন? মুফাসসিরিনে কেরাম জবাবের মধ্যে লিখেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, রহমান হলেন আল্লাহ, মধ্যখানে দেখেন খালাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমান বলছেন, আল্লামাল কোরআন বললেন, কোরআনের কথা বললেন, তারপরে মানুষের কথা বললেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানব বানাইলেন যিনি। এখন কথা হইল, নবীনগর যুব সংঘের উদ্যোগে প্রতিবার 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে সূরা রহমান নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে বলেন, ও আমার সাহাবীরা রে, মক্কাবাসীরা শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিনদের সঙ্গে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, জিনদের সঙ্গে আলোচনা করার জন্য আল্লাহ ওয়ার্ডন করেছেন। ছিলেন উম্মতের সবচেয়ে বড় ফাকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই সময় নবীজির সঙ্গে গেলাম, নবীজি একটা রেখা টেনে আমাকে বললেন, ও আব্দুল্লাহ, এই জায়গার রেখা থেকে তুমি বাহির হইবা না। কেন জানুনি? এই রেখার ভিতর থেকে তুমি যদি বাইর হও তোমার জন্য বিপদ আছে। ও আব্দুল্লাহ, শুনো শুনো শুনো, তুমি এখানে থাকো, আমি আসতেছি। আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি আমার কাছ থেকে কিছু দূর গেলেন, যাওয়ার পরে আমি অনুভব করলাম অনেক মানুষের অনেক আওয়াজ শুনতে পাইলাম, যেন কোনো দল সম্প্রদায়ের সমাগম হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আমি শুনতে পাইলাম। আল্লাহর নবী বিশ্ব নবী সূরা রহমান তেলাওয়াত করেন, আর সূরা রহমানের মধ্যে একটা আয়াত আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর নবী যেই সময় আয়াত তেলাওয়াত করেন, তখন জিনদের মধ্য থেকে আওয়াজ হয়, লা নুকাযযিবু বিশাইইন মিন নিআমিকা ফালাকাল হামদ। আল্লাহর নবীর সাহাবী বলেন, জিন সম্প্রদায় তখন ওই আয়াতের পরিপ্রেক্ষিতে বলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের অর্থ হইল, রে আমার বান্দা বান্দিরা, মানব জিন তোমরা শোনো, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির সামনে যেই সমস্ত জিনরা গেছিল, ওই সমস্ত জিনরা ছিল মুসলমান সাহাবী জিন ছিলেন। তখন তারা বলেন, লা নুকাযযিবু বিশাইইন মিন নিআমিকা ফালাকাল হামদ ইয়া রাব। প্রভু গো, আমরা আপনার কোনো নিয়ামতকে অস্বীকার করি না। লা নুকাযযিবু বিশাইইন মিন নিআমিকা ইয়া রাব, আমরা আপনার কোনো নিয়ামতকে অস্বীকার করি না। ফালাকাল হামদ, ওগো মালিক, আপনার জন্যই সমস্ত প্রশংসা। আমার ভাইরা, এই জায়গা থেকে নবীজির সাহাবী বলেন, নবীজি তখন জিনদেরকে এই আয়াত বারবার তিলাওয়াত করে শোনাইতেছিলেন সূরা রহমানের মধ্যে, আর তখন জিনরা বলতেছিল, লা নুকাযযিবু বিশাইইন মিন নিআমিকা ফালাকাল হামদ, ওগো মালিক, আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না, সমস্ত প্রশংসা আপনার জন্যই। এই হাদিসের প্রেক্ষিতেই ইমাম কুরতুবী আলাইহির রাহমা লিখেন যে সূরা রহমান মক্কায় নাযিল হয়েছে, কারণ জিন সম্বলিত ঘটনা মক্কায় সংঘটিত হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা রহমানের মধ্যে আল্লাহ আল্লাহর পরিচয় দেন। কেন দেন জানেন? একটা শানে নুজুল আছে। মক্কার বেঈমানেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ওগো মুহাম্মদ, আমরা যে তোমার রবকে ডাকবো, রবের নামটা কি? রবের নাম কি? যেমন আমরা তো আমাদের দেব দেবীর পূজা করি, ইয়া সনম, আমরা মূর্তি বলি, বিভিন্ন দুর্গা বলি, বিভিন্ন ধরনের আমরা মানব রচিত মূর্তির পূজা করি। প্রত্যেকটা নাম আছে, লাত, উজ্জা, মানাত, সবকিছুর এক একটা নাম আছে। তোমার রবের নামটা কি দেখি বলো তো। সূরা বনী ইসরাঈলের মধ্যে একেবারে শেষ দিকে, শেষ আয়াতের আগের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن। আল্লাহ নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওগো নবীজি কাফেরদেরকে আপনি বলে দেন, হে কাফের সম্প্রদায়, তোমরা যদি আমার আল্লাহকে ডাকতে চাও, আমার আল্লাহকে যদি তোমরা ডাকতে চাও, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, আর না হয় রহমান ইয়া রহমান বলে আমার আল্লাহকে ডাক দিবা। ফালাহুল আসমাউল হুসনা আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। এরপরে নবীজি বলেন, হে আল্লাহর বান্দারা, মক্কাবাসীরা, আর যদি এই দুই নাম সারা যদি ডাকতে চাও, আল্লাহর আসমায়ে হুসনা দ্বারা ডাকো। আসমায়ে হুসনা কি? আল্লাহর গুণবাচক নাম। এক হাদিসের মধ্যে 99টা নাম আমরা জানি, যেমন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, এরকম এই সমস্ত আল্লাহর গুণবাচক নাম আছে। গফুর, আজিজ, এই সমস্ত নাম আল্লাহর আছে। মান্নান, আল্লাহর সিফতি নাম আছে। আমার ভাইরা, এক হাদিসের মধ্যে এমনও আছে, এই হাদিসের মধ্যে 99টা, আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন আল্লাহর গুণবাচক আসমায়ে হুসনা 1000 নাম আছে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। তো মক্কাবাসীরা যখন বলে আল্লাহকে কি নামে ডাকবো, আল্লাহর পরিচয় কি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। দুই নম্বর কথা হইল, এই সময় মক্কাবাসীরা আল্লাহর পরিচয় জানতো না, আল্লাহর পরিচয় জানতো না, দুনিয়া সৃষ্টিকর্তাকে, লালনকর্তাকে, পালনকর্তাকে কোনো কিছুই তারা যখন জানতো না, জাহিল যুগ, বর্বরতার যুগ থেকে তারা তাদের জামানার মধ্যে সবকিছুই ছিল। আমার ভাইরা, কোরআনের জ্ঞান ছিল না, রহমানের জ্ঞান ছিল না তাদের মধ্যে, আল্লাহ বুঝার, সৃষ্টিকর্তা বুঝার জ্ঞান ছিল না। ওই আল্লাহর পরিচয় দেওয়ার জন্যই আল্লাহ সূরা রহমান নাযিল করেছেন। ভাইরা আমার, সূরা রহমানের শুরুতেই আল্লাহর পরিচয় দিলেন। আল্লাহর পরিচয় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নাম নিয়ে আসলেন আল্লাহ আর রহমান। রহমানের পরিচয় কি দেখেন, অনেক আলোচনা সামনে, তাফসিরি দুনো আলোচনাই বেশি করা যাবে না, কারণ অনেক আলোচনা দুনিয়াবি কিছু বিষয় নিয়ে আপনাদেরকে বুঝাইতে হবে। ভাইরা আমার, তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দেন, রহমানের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমি সামনে অগ্রসর হব। তার আগে আরেকটা কথা বলি, কিতাবের মধ্যে লেখা হয় একজন ব্যক্তি তার মালিককে, মূর্তিকে সামনে রেখে ইয়া সনম, হে মূর্তি বলে চিল্লায়। আচ্ছা নবীনগরবাসী, আপনারা বলেন তো দেখি, কেউ যদি মূর্তিকে সামনে রাখিয়া ইয়া মূর্তি আস্তা রাইত বলে জবাব আসবনি? আল্লাহর বান্দা তখন ইয়া সনম, হে মূর্তি বলে চিৎকার করে, মূর্তিকে সামনে রেখে চিৎকার করে, মূর্তি বলে চিৎকার করে, দেবতা বলে চিৎকার করে, জবাব আসে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, জবাব যখন আসে দেখবেন মাঝে মধ্যে কিন্তু এমন হয়, একটা সহজ শব্দ যখন আমরা আমাদের জবান দিয়ে বারবার উল্লেখ করি, তখন কিন্তু জবানের মধ্যে আমাদের ধাক্কা লেগে, বেড়া লেগে যায়। লাগে কি না? বুঝছেন বালা? যেমন একটা কথা আপনাদেরকে বলি, কিছু আগে কথা ছিল এমন, পাকনা গাব, কাঁচা গাব, কয়বার বলতে পারবেন বলেন তো দেখি? পাকনা গাব, কাঁচা গাব সহজ, কিন্তু পাকনা গাব আর কাঁচা গাব কিন্তু কন্টিনিউ বলতে বেড়া লাগে কিনা? কথা কোন লাগে কিনা? ও ভাই, ওই আল্লাহর বান্দা ইয়া সনম বলে। এরপর আরো দেখেন আছে, যেমন একটি কথা, পাখি পাকা পেঁপে খায়, কত সুন্দর কথা, পাখি পাকা পেঁপে খায় না। আপনি যদি বারবার বলেন 7-8বার বেশি কেউ বলতে পারবেন না, একবার না একবার বেড়া তো লাগবেই। আল্লাহর বান্দা যেই সময় ইয়া সনম পড়ে, যখন মূর্তি বলে চিল্লায়, সনাম আর সমাদ কিন্তু মেইন সমান মোটামুটি।
আল্লাহর বান্দা যেই সময় বলে ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম, মূর্তি বন্তি চিল্লায়, সনামের পরিবর্তে একবার জবান দিয়ে চলে আসলো ইয়া সমাদ। সুবহানাল্লাহ কইদেন না। আল্লাহর বান্দা যেই সময় ইয়া সমাদ বলল, সঙ্গে সঙ্গে কিন্তু গায়ব থেকে আল্লাহ কুদরতি জবাব দিয়া দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই বেদিন মানুষ যখন মূর্তি মূর্তি বলে চিল্লায়, জবাব আসে না, জবাব আসে না। যখন বলে ইয়া সমাদ ইয়া সমাদ, যখন বলে আল্লাহর গুণবাচক নাম নিয়ে যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গায়ব থেকে আওয়াজ দিয়ে তার ডাকের জবাব দিয়ে দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর বান্দা রাস্তা দিয়া যায়, যাওয়ার সময় মানুষকে পায়, মুসলমানকে ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা মুসলমান, আমি যখন ইয়া সনাম বললাম, জবাব আসে না, জবাব আসে না। যখন ইয়া সমাদ আমার জবান দিয়ে চলে আসলো, জবাব চলে আসলো, আমি আওয়াজ শুনতে পাইলাম। ওরে আল্লাহর বান্দা মুসলমান, বলো তো দেখি সমাদ শব্দের অর্থ কি এবং কেন জবাব আসলো? এখন মুসলমানের মধ্যে সব সমান নাকি বেজাল আছে? জোরে খান। অনেক মুসলমান আছে কিন্তু মুসলমানের ঘরে মুসলমান, নামে মুসলমান, কিন্তু কাজের মধ্যে মুসলমানই নেই। জোরে কান, ঠিক কিনা বেঠিক? এই জন্যই তো আল্লাহর ওলি ডক্টর ইকবাল বলেন, कहते हैं हुए दुनिया से मुसलमान अबूद, कहते हैं हुए दुनिया से मुसलमान अबूद, हम ये कहते हैं कहती भी कहे मुसलमान मौजूद, वज़ा में तुम नसारा हो, तो तमद्दुम में हनूद, वज़ा में तुम नसारा हो, तो तमद्दुम में हनूद, ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद, ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। আল্লাহর বলি ডক্টর ইকবাল, পূর্ব দিগন্তের কবি ডক্টর ইকবাল বলেন, দুনিয়ার মানুষেরা রে শুনো শুনো শুনো, তোমরা বলো মুসলমান দুনিয়ার জমিনে নাই, আমি বলি কি জানো নি? মুসলমান ছিলই বা কখন? কেন জানোনি? কেন জানোনি? ওয়াজামে তুম নাসারা গো, তু তামাদ্দুম মে গানুদ। আল্লাহর ওলি ডক্টর ইকবাল বলে, দুনিয়ার মানুষেরা রে ওয়াজামে তুম নাসারা গো, তোমরা গঠনে, লেবাসে, আকার আকৃতিতে তোমরা খ্রিস্টানদের চাইতেও কম না। ঠিক কিনা বেরিক জোরে কয়? তার জন্য দেখবেন মুসলমানের সন্তান সেলুনে গিয়ে হইব মেসি কাটিং দেও, মুসলমানের সন্তান দোকান সেলুনে গিয়ে গিব রোনালদো কাটিং কোনটা সেইটা দাও, সুপারস্টার কাটিং কোনটা সেইটা দাও। আলু অর্জুন এই সমস্ত আজে বাজে আলু আর এই পেঁয়াজের নামে তারা কাটিং দিতে চায়, সেটা হলো ইহুদি খ্রিস্টানের অনুসরণ। ভাই ওইগুলাতে যাওয়া যাবে না। আল্লাহর বলি তু তামাদ্দুম মে গানুদ। আর সংস্কৃতি পালনের দিক দিয়ে আমরা হিন্দুদেরকেও পিছনে ফেলে দিয়েছি। ও ভাই,
যার জন্য দেখবেন পহেলা বৈশাখ আসলে, এটা সামনে মনে আসতেছে 14 এপ্রিল না পয়লা বৈশাখ, কথা কন 14 এপ্রিল না? দেখেন মুসলমানের সন্তান ওই পহেলা বৈশাখের দিন যে ফান্তা বা তার ইলিশ খাওয়া, ওইটা কিন্তু মুসলমানদের সংস্কৃতি না, হারুদ বাহিনীদের সংস্কৃতি। আজ মুসলমানের সন্তানেরা পহেলা বৈশাখের দিন দেখবেন হিন্দুদের কোনো খবর নাই, কিন্তু মুসলমানের ঘরে ফান্তা বা তার ইলিশের অভাব নেই। ঠিক কিনা বেঠিক জোরে কর আমার ভাই। এরপরে দেখবেন পয়লা বৈশাখের সাইনবোর্ডওয়ালা গেঞ্জিও মুসলমানের সন্তানেরা পড়ে। এরপরে মার্কেটে গিয়া কইব পয়লা বৈশাখর ড্রেস আইছে না, কোনটা কোনটা দেখি মডেল কিতা কিতা আইছে দেখাও চাই না আমার। ঠিক কিনা বেঠিক জোরে কর? ওইটা করণ যাইব না? না করা যাবে না। তো আমার ভাইরা এই কথা কেন বললেন ডক্টর ইকবাল? উনি কর্ডোবার এক মসজিদের মধ্যে গেছিলেন, গিয়া দেখেন ওই মসজিদে সিজদার জায়গা আছে, মুসল্লি নাই। তখন উনি বলছিলেন মনের দুঃখে, পোশিদা তেরে খাক মে সিজদা কে নিশান হে, পোশিদা তেরে খাক মে সিজদা কে নিশান হে, खामोश अज़ाने हैं तेरे बाद शहर में, खामोश अज़ाने हैं तेरे बाद शहर में। উনি আজান দিয়েছিলেন, আজান দেওয়ার পরে দেখা যায় মুসল্লি নাই। তখন তিনি দুঃখের সুরে এই শেয়ার কথা বলেছিলেন যে ও কর্ডোবার জমিন, তোমার পরতে পরতে সিজদার নিশানা আজও পাওয়া যায়, কিন্তু সিজদা দেওয়ার মানুষ পাওয়া যায় না। আমাদের সমাজে এমন আছে না নাই? এই তো দেখেন ভাই, কয়দিন হয়েছে রমজান গেছে? 4-5 দিন এরকমই তো। সোমবারই তোমরা ঈদ করলাম। রমজান যাওয়ার পরেই দেখেন রমজানে, ও ভাই রমজানেই কিন্তু মুসল্লির সংখ্যার অভাব ছিল না। ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, শাহ বলেন, সব জায়গাতেই মসজিদ ভরপুর। যেই মাত্র 29 রমজান তা ইফতারি করছে, তখন ওই মুসল্লি কম। নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখেছি ভাই। ইফতারি করতেই মনে মনে ভাবছে সৌদি তো আগের দিন ঈদ হয়ে গেছে, কালকে তো নিশ্চিত আমাদের ঈদ, আর কিসের নামাজ। সাথে সাথে শয়তানও জেলখানা থেকে মুক্তি পাইছে, আর ফাগলা গুড়ার মতো দৌড়ে গিয়া মানুষকে ধরে ধরে নামাজ আর মসজিদ থেকে দূর করে দিয়েছে। ঠিক কিনা বেঠিক জোরে কন? তো আপনাদেরকে বলি, আমাদের মসজিদের কিছু মুসল্লি হারানো গিয়েছে, আপনাদের নবীনগণেরও। যারা যারা ভাইরা আছেন আপনারা একটা এলান দিবেন যে তাদের মাথায় ছিল টুপি, পরনে ছিল পাঞ্জাবি, আর তারা নামাজের মধ্যে আসতো। এখন রমজান চলে গেছে, তারা আসে না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে মসজিদের মধ্যে এনে দিবেন। ঠিক কিনা বেঠিক জোরে কন? তো আমরা ইনশাআল্লাহ মসজিদের মধ্যে আবার মুসল্লি নিয়ে আসার চেষ্টা করব। ভাইরা আমার দেখেন, ওই ব্যক্তি ইয়া সামাদ বলতেছিল। আল্লাহর নামে ডাকার পর জব পাইল। এখন একজন মুসলমানকে পাইছে, এবারে নিজেরই নামাজ ঠিক নাই, সে বলতে পারবে সামাদ কার নাম? বলতে পারবে না। নিজের ইমান ঠিক নেই, সে তো বলতে পারবে না। শুধু মুসলমানের ঘরেই জন্মনিন মুসলমান হওয়া যায় না। দেখবেন শাহবাগী নাস্তিক ব্লগার যারা আছে, যেমন ইমরান, তসলিমা নাসরিন, প্রত্যেকের নাম কিন্তু মুসলমানই নাম, কিন্তু তাদের মধ্যে মুসলমানিত্ব আছে না। ও ভাই, নাম শুনে নাই শাহবাগী নাস্তিকা মহিলা তসলিমা নাসরিন, দাউদ হায়দার, এরপরে আপনার এই ইমরান সহ যারা আছে সবাই নাস্তিক, নাম কিন্তু মুসলমান। তো ইমান কি? তারা তো রবই মানে না, খুদাই মানে না, কিন্তু মুসলমান নাম হলেই মুসলমান হওয়া যায় না। তো ভাইয়ের আমার দেখেন, আল্লাহর বান্দা একজন মুসলমানকে পাইছে, পাওয়ার পরে এই গায়ে ইয়া সমাজ শব্দের অর্থ কি ভাই বলেন তো? মানে এবারে বলতে পারে নাই। কিছু দূর যাওয়ার পরে পাইছে একজন হুজুরকে। পেয়ে জিজ্ঞাসা করে, হুজুর ইয়া সমাজ শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা বলে, হুজুর ডাক দিয়ে বলেন, ইয়া সমাদ তুমি কেন জানতে চাও? আল্লাহর বান্দা বলে, ওগো হুজুর, আমি যেই সময় ইয়া সনম হে মূর্তি বলে আমি ডাক দেই, তখন মূর্তি কোনো জবাব দেয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর বান্দা হুজুর তখন বলেন, ওরে আল্লাহর বান্দা, জানো না তুমি ইয়া সনম এক রাত্রি কেন সাফতা কেন? তোমার জীবনও যদি মূর্তি বলে চিল্লা
দাও, জবাব আসবে না, জবাব আসবে না। তুমি যেই সময় সমাদ হে ও মুখাপেক্ষী দাতা নাম ধরে ডাক দিয়েছ, আমার আল্লাহর গুণবাচক নাম ধরে ডাক দিয়েছ, ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিয়া দিছে। मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार देखा ते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো আল্লাহর বান্দা যেই সময় ইয়া সামাদ বলে ডাক দিয়েছে, আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন। আমার ভাইরা, এই জন্য যতদিনই আমরা বেঁচে থাকি কার নামে ডাক দিব ভাই? আল্লাহর নামে। মাজারে গিয়া বাবা বলে ডাক দেওয়া হারাম, ঠিক আছে? আপনি অলিয়া উলিয়ার কবরস্থানে যান, কোনো সমস্যা নাই। আমিও তো যাই, আমার সিলেটের দিকে প্রোগ্রাম করলে আমি শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেই আসি, না জিয়ারত করে আসি না। সেটা তো অলির সঙ্গে মহব্বতের টান। কিন্তু বাবা বলে চাহনেওয়ালার দৃষ্টিতে বাবা বলে ডাক দিলে ঈমান থাকবে না। আপনি যান মাজারের সমস্যা জিয়ারত করে আসেন, আল্লাহর অলির কবরের পাশে গিয়া সূরা কিরাত পড়ে দোয়া করে আসেন, সমস্যা নাই। কিন্তু বাবাই সব কিছু দিতে পারে, এই আকীদা রাখা হারাম, ঈমান থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের শুরুতে আল্লাহর পরিচয় দিলেন। আমরা আল্লাহর নামে দোয়া জিকির পাঠ করতে পারমুনি? লা ইলাহা সূরা রহমানের মধ্যে আল্লাহ শুরুতেই আল্লাহর পরিচয় দিলেন। রহমানকে তাফসীরের কিতাবের মধ্যে এর ব্যাখ্যা লেখা হয়, আল মুনঈমুল হাকীকি, রহমান হলেন যিনি প্রকৃত দাতা। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যদি কোনো কিছু মানুষকে দান করে, অনুদান করে, তাহলে স্বার্থ থাকে, ইচ্ছায় থাকুক অনিচ্ছায় থাকুক, বিনিময় প্রত্যেকটা মানুষই নেয়, নেয় কিনা? কোনো মানুষ যদি একমাত্র সওয়াবের জন্য দান করে, তাইলে ওই মানুষটাও আপনার তার রিভেঞ্জ হিসেবে, রিপ্লে হিসেবে তার জন্য সে সম্মান পায়, ভক্তি শ্রদ্ধা পায়, পুণ্য পায়, সব পায়। এমন কিছু মানুষ আছে নির্বাচনের সময় দেখবেন, এই তো সামনে হয়তো আসতে পারে নির্বাচন, দেখবেন কত সুন্দর আপনার মাথায় টুপি আর বিভিন্ন ভাবেরও শেষ নাই, আর দান অনুদানেরও শেষ নাই। আর যেই সময় আপনি আবার নির্বাচনের পরে তার কাছে যাইবেন, তখন কল দিতে দিতে আর বাড়িতে যাইতে যাইতে আপনার স্যান্ডেল দুই একটা নষ্ট হইবে। জোরে কন। এই জন্য আমরা যারা নেতৃবৃন্দ হব, আমাদের যাদের হাতে ক্ষমতা আসবে, ক্ষমতার আগে যেমন পরেও তেমন, আর না কোনো ক্ষমতাই চিরস্থায়ী আছে কিনা? কত ঘোষণা আপনারা শুনছিলেন, 40 বছর আর 41 বছর, 2040 সাল কত 41 সাল আছে। যাই হোক, সেদিকে যাব না। ভাইরা আমার, দেখেন আল্লাহ আল্লাহর পরিচয় দেন, যিনি হলেন প্রকৃত দাতা। প্রকৃত দাতা কেন বললেন? আল্লাহ যত কিছু দিয়েছেন, বিনিময়ে আমরা আল্লাহরে কিছু দিতে পারবো? পারবো না। আল্লাহকে কিছুই দেওয়া সম্ভব না, আল্লাহ নিবেন না, আল্লাহ নেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আমার ভাইরা, আল্লাহ যে হলেন দাতা, এই জায়গার মধ্যে আল্লাহ দাতা বলতে কে বুঝাইলেন? আল বালিগু ফি রাহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন হলেন প্রকৃত দাতা।
প্রকৃত দাতা হলেন তিনি, যিনি তার নিয়ামতের পরিবর্তে কিছুই নেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল বালিগু ফি রাহমাতিহি, যিনি তার নিয়ামতের দান অনুদানের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে প্রথমে বললেন আর রহমান, এরপরে আল্লাহ কি বলেন দেখেন, আল্লামাল কুরআন। আল্লাহ প্রথমে বললেন আর রহমান, এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন রহমান বলে আল্লামাল কোরআন কেন বললেন? রহমান বলে আল্লাহ উনার নিয়ামতের কথা বুঝাইলেন। আল বালিগু ফি রাহমাতিহি, যিনি তার নিয়ামতের সর্বোচ্চ সীমায় পৌঁছেছেন। ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর সর্বোচ্চ দয়া কি জানোনি? আল্লাহ রব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা বললেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন শিক্ষার কথা আল্লাহ আর রহমানের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছেন। বুঝাইতে চান কোরআন শিক্ষা নেওয়া, কোরআনের সঙ্গে থাকা, কোরআনের সংস্পর্শে থাকা, তাফসীর মাহফিলের সঙ্গে থাকা, কোরআনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রহমত ছাড়া জীবনেও সম্ভব না। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বললেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। এখন আসুন ভাইরা আমার, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শুনো রে, ও আমার বান্দা বান্দিরা শুনো, রহমান হলাম আমি আল্লাহ। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান। আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। ও নবীনগরের মুসলমান, আল্লাহর বলিগণ, আপনারা বলেন তো দেখি, কোরআন শিক্ষা আগে না মানুষ সৃষ্টি আগে? কোরআন সৃষ্টি আগে, কোরআন শিক্ষা আগে না কোরআন মানুষ সৃষ্টি আগে? আবার বুঝবেন, আল্লাহ আল্লাহর পরিচয় দেন আর রহমান। রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান, মানব বানাইলেন যিনি। এখন বলুন আপনারা যে মানব সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? হ্যাঁ, তাইলে মানুষ সৃষ্টি যদি আপনারা অনেকেই বলছেন মানুষ সৃষ্টি আগে কোরআন শিক্ষা পড়ে, এই জবাবটাই সঠিক। কেন? আপনি যদি মানুষ সৃষ্টি না হয় শিক্ষা দিবেন কাকে? ঠিক কিনা? মানুষ যদি সৃষ্টি না হয় তাহলে শিক্ষা কাকে দিবেন? তো সেই হিসেবে মানুষ সৃষ্টি আগে। এখন বলেন তো দেখি, তাইলে তো ওই তো ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, এভাবে হওয়ার কথা ছিল যে রহমান হলেন তিনি, মানব বানাইলেন যিনি, কোরআন শিক্ষা দিলেন তিনি। এখন কথা হইল আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, খলাকাল ইনসান, মানব বানাইলেন যিনি। এখন কথা হইল কোরআন শিক্ষা আল্লাহ আগে কেন আনলেন? মুফাসসিরিনে কেরাম জবাবের মধ্যে লিখেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, রহমান হলেন আল্লাহ, মধ্যখানে দেখেন খালাকাল ইনসান, আল্লাহ রব্বুল আলামিন। আর রহমান বলছেন, আল্লামাল কোরআন বললেন, কোরআনের কথা বললেন, তারপরে মানুষের কথা বললেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কোরআন
খালাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানব বানাইলেন যিনি। এখন কথা হইল আল্লাহ কোরআন শিক্ষার কথা কেন মধ্যখানে আনলেন? মুফাসসিরিনে কেরাম জবাব দেন, পৃথিবীর মানুষেরা রে শুনো শুনো শুনো, কোরআন শিক্ষার কথা আল্লাহ মধ্যখানে জন্যই আনলেন। আল্লাহ বুঝাইতে চান বান্দা বান্দিরা শুনো শুনো শুনো, যদি আমি আল্লাহ রহমানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাও, ও মানব সম্প্রদায় আমার সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে চাও, রহমানের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে চাও, কোরআনকে মাধ্যম বানাইলাম, কোরআনের সঙ্গে আসো, কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক হয়ে যাবে। আমি আল্লাহর সঙ্গেও তোমার গভীর থেকে গভীর সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ মধ্যখানে কোরআনের কথা এর জন্যই বলছেন যে আল্লাহ মধ্যখানে কোরআন, পরে ইনসান, ইনসান এবং আল্লাহর মধ্যখানে কোরআন। ও মানুষ তুমি কোরআনের সংস্পর্শে আসো, কোরআন তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো একটি কথা। 2 নম্বর জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মধ্যখানে কোরআন আনার কারণটা হইল শুধুমাত্র রক্তে মাংসে মানুষ হলেই মানুষ হওয়া যায় না, শুধুমাত্র বডি থাকা সত্ত্বেই মানুষ হওয়া যায় না। যেই মানুষের মধ্যে মানুষত্ব না থাকে, যেই মানুষের মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, যেই মানুষ রব চিনার ক্ষমতা নাই, যেই মানুষের মধ্যে আল্লাহ বুঝার ক্ষমতা নাই, ওই মানুষ রক্তে মাংসে মানুষ হলেও সেই প্রকৃতপক্ষে কোনো মানুষ হই না। ঠিক কিনা বলি জোরে কান আমার ভাইরা। এই জন্য আল্লাহ বললেন কোরআনের ছোঁয়ায় আসো, কোরআনের সংস্পর্শে আসো। কেন আসবা? কোরআনের সংস্পর্শে যদি তুমি আসো তাহলে কোরআন তোমাকে আল্লাহর সঙ্গে গভীর থেকে গভীর সম্পর্ক বানিয়ে দিবে। আমার ভাইরা দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ অনেক ছিল। আমার ভাইরা ওই যুগে দেখেন কোরআনের কথা আল্লাহ এজন্যই বলছেন সব কিছু যদিও থাকে, কোরআনের জ্ঞান না যদি থাকে ওরা প্রকৃতপক্ষে কখনোই সুশীল সমাজের মানুষ হতে পারে না। আমার ভাইরা আমেরিকা বলেন, পাশ্চাত্যের দেশগুলো বলেন, তারা যদিও সুশিক্ষার কথা আর জাগতিক শিক্ষার কথা তারা বারবার স্লোগান দেয়, তারা উন্নত জগতের কথা বলে, সুস্পষ্ট পয়গাম সুস্পষ্ট কথা, কখনোই কোরআনকে বাদ দিয়ে কোরআনকে পিছনে ফেলে কখনোই সুশীল সমাজ, কখনোই সুন্দর সমাজ তৈরি হতে পারে না। অনেক মানুষ বলে কোরআনে কি আছে? কোরআনে তো আপনার ইঞ্জিনিয়ার কিভাবে হবে, কোরআনে ডাক্তার কিভাবে হবে, সেটা তো কোরআনে নাই। তাহলে তো কোরআন কমপ্লিট কোড অফ লাইফ হতে পারে না। তাহলে কোরআন সবকিছুর সমাধান কিভাবে হইল? আমরা তার জবাবে বলি, বা মুফাসসিরিনে কেরাম জবাবে বলেন, ওরে বেআকলের দল, কোরআন তো হলো ইলমে ওহী, ঐশী গ্রন্থ আল্লাহর কোরআন। কোরআনের কাজ তো ডাক্তার বানানো আর ইঞ্জিনিয়ার বানানোর কাজ না। কোরআনের কাজ ছিল আল্লাহ মানুষ বানাইছেন, ওই মানুষের মধ্যে আল্লাহ আকল দিয়েছেন, আকলের মাধ্যমেই কিন্তু মানুষ বিভিন্ন জিনিস তৈরি করে। আপনাদেরকে জিগাই, আপনার লাঙ্গল জল তো চিনেন? আপনার তো মৌলভীবাজারের মানুষ, আমার কথা তো বুঝবেন, আমিও মৌলভীবাজারের মানুষ। তো আপনার কথা হইল এই যে জোয়ালটা আছে বা লাঙ্গল যেটা আছে, লাঙ্গল এই কাঠটাকে এভাবে বাঁকা করে রাইখা সেখানের মধ্যে ফাঁক বইলে এরপরে রশি দিয়ে বেঁধে তারপরে আবার জোয়ালের সঙ্গে ফিট করে গরুর সঙ্গে যদি দেওয়া হয় তাহলে হাল চাষ হয়। এইটাকে আপনি আমি কোনো কিতাব থেকে শিখছিনি, কোন বইটা কি শিখছিনি না, যা মানুষের ব্রেইনে কাজ করছে। কাঠটাকে যদি এভাবে বাঁকা করে তার মধ্যে ফাঁদ বই, এরপরে যদি জোয়ালের সঙ্গে অ্যাটাচ করে দেই, অ্যাড করে দেই, তারপরে যদি মাটির সঙ্গে লাগাইয়া গরু মহিষ যে কোনো জিনিসের মাধ্যমে টান দেই, তাহলে অটোমেটিক আপনার
ক্ষেত ফসল চাষাবাদের কাজ হয়ে যাবে। এই জিনিস যেমনভাবে কোনো মানুষ শিক্ষার মাধ্যমে বই পড়ার মাধ্যমে অর্জন করে না, অর্জন করার প্রয়োজন নাই। আল্লাহ মানুষকে যে আকল দিয়েছেন, আকলের মাধ্যমেই মানুষ করতে পারে। ঠিক একইভাবে আল্লাহ মানুষকে যে আকল দিয়েছেন, ওই আকল দ্বারাই মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হতে পারে। সেখানে কোরআনের জ্ঞানের কোনো প্রয়োজন নাই। এই জন্য যারা এই কথাবার্তাগুলো বলে, এর উদ্দেশ্য হইল কোরআনকে অবমাননার দৃষ্টিতে দেখা। আমরা বলতে চাই, কোরআন নাজিল করেছেন আল্লাহ সূরা হিজর 9 নং আয়াত। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাযিল করছি, হেফাজত আমি আল্লাহই করব। আল্লাহ নাযিল করেছেন, আল্লাহই করবেন। এই জন্য কোনো মানুষ যদি বলে কোরআনে এইটা নেই সেইটা নেই, কোরআন ও দুনিয়ার মানুষ, তোমার আকল যেই জায়গার মধ্যে গিয়ে কাজ করবে না, ওই জায়গা থেকে কোরআনের কাজ শুরু। কোরআন যেই জায়গার মধ্যে তোমাদের গিয়ে অক্ষমতা, সেই জায়গায় তোমরা যারা কাজ চলে না, ওই জায়গা থেকে কোরআনের কাজ শুরু। আমার ভাইয়েরা, কথা হইল আল্লাহ কোরআনের কথা বললেন যে কোরআন এর মাধ্যমে সব কিছু যদিও থাকে, কিন্তু আপনার কোরআনের শিক্ষা না থাকলে তাদেরকে প্রকৃতপক্ষে মানুষ বলা যায় না। ভাইয়েরা আমার, জাহিরি যুগের মধ্যে সব কিছুই ছিল। আমাদের গণভবন, সংসদ ভবন আছে না, ওই যুগেও দারুন নদওয়া নামক পার্লামেন্টও ছিল, তাদেরও সংসদ ভবন ছিল, সব কিছুই ছিল, ভার্সিটিও ছিল, সব কিছুই ছিল, তাদের শিক্ষাঙ্গন সব কিছুই ছিল। কিন্তু ওই সমস্ত মানুষ রক্তে মাংসে মানুষ ছিল। কিন্তু রক্তে মাংসে মানুষ হওয়ার পরেও আমরা আবু জেহেল, উতবা, সাইবা, কুফারে মক্কাকে আমরা মানুষ বলবো নি? না, আমরা তাদেরকে মানুষ বলবো না। এখন বলেন তো, আবু বকরের এই আবু জেহেল, উতবা, সাইবার দাম বেশি না আবু বকর, উমরের দাম বেশি? এজন্য আল্লাহর ওলি বলেন, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरे नाम रहेगा, दुनिया शुजाअत में तेरे नाम रहेगा। আমার ভাইরা, নবীর সাহাবায়ে কেরামরা কোরআনের সঙ্গে সম্পর্কে আসার কারণে তাদের মধ্যে এমন পরিবর্তন হয়েছে,
দুনিয়ার মানুষ যদি সাদাকাত সত্যবাদিতার উপমা দিতে চায় আবু বকরের কথা বলে, দুনিয়ার মানুষ যদি ন্যায় বিচারের কথা বলতে চায় ওমরের কথা বলে, দুনিয়ার মানুষ যদি দানশীলতার কথা বলতে চায় ওসমান গনির কথা বলে, দুনিয়ার মানুষ যদি সুজাত বীরত্বের কথা বলতে চায় নবীর সাহাবী আলীর কথা বলে। দেখেন তারাও কিন্তু এমনভাবে গুনার মধ্যে মগ্ন ছিলেন, এমন কোনো গুনাহ নাই সাহাবায়ে কেরাম দ্বারা হয় নাই, কিন্তু তাদের মধ্যে কোরআনের ছোঁয়া। এই যে আল্লাহ বলে আল্লামাল কোরআন, আল্লাহ যে আর রহমান আল্লামাল কোরআন বলছেন, কোরআনের ছোঁয়ায় আসো, কোরআনের ছোঁয়ায় আসলে তোমরা থাকবা মাটির মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে গোল্ডেন ম্যান স্বর্ণের মানুষ বানায়া দিব। তো জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো সবাই ছিলেন ওমর ফারুক, কথা বলেন ওমর ফারুকের নাম শুনছেন? মারহাবা, ইসলামের দ্বিতীয় খলিফা, মাশাআল্লাহ। কথা হইল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি কেমন বেহবর ছিলেন, আর নবীজির সঙ্গে কোরআনের ছোঁয়ায় আসার কারণে কেমন পরিবর্তন হয়েছে। দেখেন আল্লাহ যে বলছেন আর রহমান, রহমান হলেন তিনি, কোরআন শিখাইছেন যিনি, মানুষ বানাইছেন যিনি। এখন কথা হইল কোরআনের ছোঁয়ায় আসার কারণে কেমন পরিবর্তন হয়েছে একবার দেখেন। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী ওমর ইসলাম গ্রহণের পূর্বে ওনার মধ্যে তেমন কোনো জ্ঞান ছিল না। ওনার চাচা বলেন আমার ভাতিজা ওমর যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয় নাই, আমার ভাতিজা ওমর তখন কেমন ছিল জানুনি? আমার ভাতিজা ওমর যেই সময় মরুভূমির মধ্যে উট নিয়ে যাইতো রাখালি করার জন্যে, উট রাখার জন্য যাইত, তখন 10টা উট নিয়ে যদি যাইত, 10টা উট নিয়ে গেলে 9টা যদি ফেরত আনতো, 10টার মধ্যে 9টা যে আনছে একটা যে আনে নাই, এর জ্ঞানটা এই হিসাবটা ওমর করতে পারতো না। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চাচা আর বলেন আমার ভাতিজা ওমর যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এই সময় রোদের মধ্যে, তীব্র রোদের মধ্যে, মরুভূমির গরম কম না বেশি? যারা দুবাই বা আরব কান্ট্রিতে গেছেন তারা বলতে পারবেন মরুভূমির গরম অনেক বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা বলেন আমার ভাতিজা ওমর যেই সময় উট নিয়ে যাইতো রাখালি করার জন্য, তীব্র রুটের মধ্যে, কাঠ পাটা রোদের মধ্যে একটু বিশ্রাম নেওয়ার জন্য উটের পিছনের দিকে বসে যাইত। কিন্তু আপনারা যদি গরম লাগে গরু লইয়া যদি যাইন, তাইলে গরুর পিছনে বসবানি? কেন বসবেন না? ছায়া তো দিয়ে সামান্য হওয়া যাইব, কিন্তু যদি গরু বাইপাস করে তাহলে লেদা আর সেনা উফরে পড়ব না, আসমান দিয়ে বাসিয়ে যাইব। হ্যাঁ, তো উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু নলেজ ছিল না, উনি বুঝতেন না আমি যদি উটের পিছনে বসি ওদের লেদা, ওদের প্রস্তাব পায়খানা আমার উপরে পড়বে, এই জ্ঞানটাও ওমরে ফারুকের ছিল না কোরআনের সংস্পর্শে যাবার আগে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বেহমত ছিলেন, এমন জ্ঞান ওমর ফারুকের মধ্যে ছিল না। ওরে দুনিয়ার মানুষ শোনো, কিন্তু যেই সময় আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ছোঁয়ার মধ্যে গেলেন, কোরআনের ছোঁয়ার মধ্যে গেলেন, কোরআনের সঙ্গী হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী ওমর দুনিয়ার মধ্যে কোনো পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করেন নাই, দুনিয়ার মধ্যে কোনো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করেন নাই। আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জাগতিক শিক্ষার মধ্যে কোনো ধরনের পিএইচডি গবেষণা অর্জন করেন নাই, মাস্টার্স কমপ্লিট করেন নাই, অনার্স কমপ্লিট করেন নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীজির সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ছোঁয়া আসার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে, নবীজির সুহবতে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বেআকল নির্বোধ ওমরকে আমার আল্লাহ অর্ধ বিশ্বের প্রেসিডেন্ট বানাইয়া দিছে। হে কি সোহবত সে মুশতাক নামে আসহাবে রসূল, হে কি সোহবত সে মুশতাক नामे असहाबे रसूल, क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया, क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবায়ে কেরামরা এমন ছিলেন তাদের নিজের কোনো জ্ঞান ছিল না, তারা জাহিলি যুগের মানুষ ছিলেন, কিন্তু কোরআনের ছোঁয়ায় আসার কারণে, বিশ্ব নবীর ছোঁয়ায় আসার কারণে, আল্লাহর নবী বিশ্ব নবীর সংস্পর্শে আসার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই মরা মানুষগুলিকে আল্লাহ হিদায়াতের জন্য মসিহা রাহবার বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। তাদের নিজেরই কোনো জ্ঞান ছিল না, নিজের শারীরিক জ্ঞান ছিল না, জাগতিক বিষয় তো বহুত পড়ে। এরপরেও দেখা যায় তারা কি করলেন, নবীজির সংস্পর্শে আসার পর, নবীজির সোহবতে আসার পর দেখা যায় কোরআনের ছোঁয়ার মধ্যে আসার পরে তাদের মধ্যে এমন পরিবর্তন চলে আসলো, তারা নিজেরাই মাসিহা, হকের হিদায়াতের মাসিহা হয়ে গেলেন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানু আফজাল হাযিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হলো আমার সাহাবায়ে কেরামরা, আমার উম্মতের শ্রেষ্ঠ সন্তানরা হলো আমার সাহাবায়ে কেরামরা। কানু আফজাল হাযিহিল উম্মাহ أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه। আমার ভাইরা, এই জন্যই যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে বাজে মন্তব্য করতে চায়, সাহাবায়ে কেরামের কথা বলতে চায়, সাহাবায়ে কেরামকে নিজেদের জন্য সত্যের মাপকাঠি মানতে চায় না, সাহাবী বিদ্বেষী যারা হয় তারা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিদ্বেষী। এবং আল্লাহ যে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। ওই সন্তুষ্টিপ্রাপ্ত সাহাবায়ে কেরামরা আসহাবী কান নুজুমের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম বিদ্বেষী যারা হবে তারা দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত আর অপমানিত হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো সূরা রহমান নিয়ে আমরা আলোচনা করতেছি। এখন আমরা অনেকে কিন্তু কোরআন পারি না, অনেকে কোরআন কিছু কিছু পারি, অনেকে আবার আলহামদুলিল্লাহ ভালো পারি। কোরআনের সঙ্গে সম্পর্ক, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দেখেন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক কিন্তু এই তাফসীরের মাধ্যমে হইছে। অর্থাৎ আমার নবীনগর যুব সংঘের যত ভাইরা আছে তারা কোরআনের সঙ্গে সম্পর্ক এই তাফসীর মাহফিলের মাধ্যমে করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের তাফসীর করা, মাদ্রাসার সঙ্গে টাকা, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি রাখা, উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক তৈরি রাখা, সবগুলা হইল কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি রাখার সমান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার কথা বললেন। যারা আমরা কোরআন পড়তে পারি না, কিছু কিছু পারি, চেষ্টা করবো। কেন জানেননি? যদি আপনি কিছু কিছু পারেন, কিছু কিছু পারেন না, চেষ্টা করেন, তাহলে আপনার জন্য সওয়াব দুইটা। বলেন আগে সুবহানাল্লাহ বলেন, জোরে কান সুবহানাল্লাহ।
عن عائشة رضي الله تعالى عنها قالت قال سيدنا رسول الله صلى الله عليه وسلم والذي يقرأ القرآن ويتتعتع فيه فله أجران أجر القراءة وأجر المشقة আল্লাহর নবী বিশ্ব নবী বলেন উম্মতেরা রে তোমরা যারা কোরআন তেলাওয়াত করবা আটকাইয়া তেলাওয়াত করবা তোমাদের জন্য আমি নবী দুইটা সওয়াবের কথা বললাম আল্লাহর সঙ্গে রহমানের সঙ্গে সম্পর্ক তৈরির জন্য তোমরা যখন কোরআন তিলাওয়াত করবা তখন ওই তিলাওয়াতের কারণে আল্লাহ তোমাদেরকে আজরুল কিরাআ পড়ার জন্য একটা সওয়াব দিবেন আর দুই নম্বর হইল আজরুল মাশাক্কা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমরা যে চেষ্টা করছো এর জন্য আল্লাহ তোমাদেরকে দুই নম্বর আরেকটি এক্সট্রা বোনাস সওয়াব দিবে পারবো তো ইনশাআল্লাহ চেষ্টা করতে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরির মাধ্যম অনেক তোর মধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্পর্ক সবচেয়ে বড় আমার ভাইরা তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ বললেন আমি আল্লাহ রহমান আমি আল্লাহ কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম সম্মানিত উপস্থিতি কোরআন শিক্ষার ব্যাপারে আমরা যতটুকু বুঝলাম এর দ্বারা এতটুকুই বিবেচনার মধ্যে আসে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে যারা কোরআনের বিমুখতা প্রদর্শন করবে তাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়া তো দূরের কথা তারা সরাসরি আল্লাহ বিদ্বেষী কোরআন বিদ্বেষী কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তো দেখেন সূরা রহমান সম্পর্কে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি সূরা রহমান এমন একটি সূরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মধ্যে দুইটা জান্নাতি দল হবে যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিবেন তারা কিন্তু এমন ব্যক্তিগণ হবেন যারা ইবাদত বন্দেগী করছেন একমাত্র কার জন্য যেই সময় ওয়ার্ডার হয়ে যাবে তোমরা জান্নাতে যাও তখন তারা জান্নাতে যাইবেন না ফেরেশতাদেরকে বলবেন যাও তোমরা জান্নাতে আমরা যাব না জান্নাতে আশ্চর্য জান্নাতের ফয়সালা হইল এরপরে জান্নাতে যাইবেন না তারা বলবেন আমরা ইবাদত করেছি জান্নাতে যাওয়ার জন্য না আমরা ইবাদত করেছি আমাদের মাওলার সঙ্গে সাক্ষাতের জন্য তারা বলবেন তোমরা জান্নাতে যদি নিয়ে যাও একটি শর্তে আমরা জান্নাতে যাব সেই শর্তটা হইল জান্নাতে যাইয়া যদি আমার আল্লাহকে দেখা যায় আমি জান্নাতে যাব আর যদি জান্নাতে যাইয়া আমি আল্লাহকে দেখা যায় আমার আল্লাহকে দেখা যায় না আমরা জান্নাতেও যাব না এজন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি লিখেন জান্নাত দুজখ সে ইয়া রব क्या करो जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो আল্লাহর বান্দারা আমরা জান্নাতে যেতে চাইলাম আমরা আমাদের আল্লাহকে দেখতে চাই ও দুনিয়ার মানুষ তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিদারের জন্য একটা অনুষ্ঠান বসাইবেন আল্লাহ ওই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর দিদারের মাধ্যমে আল্লাহর নূরের মাধ্যমে মানুষেরা পূর্ণিমার রাতের চাঁদের চাইতেও হাজার হাজার কোটি গুণ বেশি সুন্দর হয়ে যাবে আমার ভাইরা আমার বড় ভাই জনাব হাসিবুর রহমান সাহেব চলে আসছেন আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব হযরতকে স্টেজে নিয়ে আসেন।